নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে ভুসো মাছ দিয়ে টক। তো ভুসো মাছের সঙ্গে আরো কিছু একটু সবজি নিয়েছি। তো প্রথমে আমি আগে বড়িগুলো ভেজে নিলাম। তো গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তারপর বড়িগুলো আমি দিয়ে দিলাম। বড়িগুলো প্রথমে আমি আগে ভেজে নেবো। কি কি সবজি দিয়েছি সেটা আমি বলবো, দেখাবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। সবজিগুলো ভেজে নেব। কি কি সবজি নিয়েছি সেটা আপনাদেরকে আমি বলবো। মূলো, রাং আলু, এমনি আলু, কুমড়ো, কচু, আর এখানে আমি বেগুন নিয়েছি, আর এখানে ভুসো মাছ নিয়েছি। তো সবজিগুলো হালকা করে আমি একটু ভেজে নেব। আর এখানে আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলটা একটু জল দিয়ে ভিতর দিয়ে রেখে দেবো। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তো একটা জায়গার মধ্যে এবারে আমি তুলে নিলাম। ভুসো মাছগুলো আমি এবারে ভেজে নেব। ভুসো মাছগুলো দিয়ে দিলাম। ভুসো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। সবজিগুলো আমি সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে সবজিগুলো, ভাজা সবজিগুলো আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি জল দিলাম। হাফ চামচ নুন দিলাম। বেগুনগুলো দিয়ে দিলাম। সামান্য হলুদ দিলাম। 7 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপর খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। এদিকে সেদ্ধ হতে হতে আমি তেঁতুলটা ভালো করে একটু চটকে নেব, এইভাবে। সাত মিনিট হয়নি, তার আগে আমি একবার খুলবো। তো ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দিলাম। 7 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে। দেখুন, সেদ্ধ হয়েই গেছে সবজি। গ্যাসটা আমি অফ করে দিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলটা দেওয়ার পর এখানে সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা ভুসো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে সব মিক্স করে নিলাম। কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো। টকটার মধ্যে আমি সামান্য চিনি দেবো, যাতে খেতে আরো টেস্টি হয়। যে কোনো টকেতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। টকের জুসটা আমি এইরকমই রাখবো, বেশি শুকনো শুকনো করবো না। এটা ভাত দিয়ে খুব ভালো লাগবে। গরম প্রচুর পড়েছে, বুঝতেই পারছেন। এই গরমের মধ্যে এরম টক হলে আর কিছুই লাগবে না।
ভাত এমনি খাওয়া হয়ে যাবে এই দিয়েই। চিনিটা দেওয়ার পরে আমি একটু কিছুক্ষণ ফুটতে দেবো। ঘুষো মাছের টক, সবজি দিয়ে ঘুষো মাছের টক হয়ে গেছে। তো আমি উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো। যে গ্যাসটা অফ করে দিলাম, একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। ঘুষো মাছের টক হয়ে গেছে, তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।